নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। ঈশ্বরের আধ্যাত্মিক প্রমাণ বিষয়টি সরাসরি বিজ্ঞান বা পরীক্ষাগারে প্রমাণ করা যায় না। এটি মূলত অনুভূতি, দর্শন ও ব্যক্তিগত উপলব্ধির বিষয়। তবে বিভিন্ন ধর্ম, দর্শন ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে কিছু যুক্তি ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। নিচে সহজভাবে বোঝানো হলো। 1. অন্তর্দৃষ্টি ও আত্মানুভূতি। ধ্যান, প্রার্থনা বা যোগের মাধ্যমে অনেক মানুষ এক গভীর শান্তি ও উপস্থিতির অনুভব করেন। এই অভিজ্ঞতাকে অনেকে ঈশ্বরের উপস্থিতি হিসেবে মানেন। যেমন গৌতম বুদ্ধ ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান লাভ করেছিলেন। 2. সৃষ্টির রহস্য। এই বিশাল মহাবিশ্ব, প্রকৃতির নিয়ম, জীবনের সূক্ষ্ম গঠন সবকিছু দেখে অনেকে মনে করেন এর পেছনে এক সর্বশক্তিমান স্রষ্টা আছেন। এই ধারণা দর্শনের কারণ কার্য তত্ত্বের সাথে যুক্ত। 3. ধর্মগ্রন্থের শিক্ষা। বিভিন্ন ধর্মগ্রন্থে ঈশ্বরের অস্তিত্ব ও স্বরূপ নিয়ে বলা হয়েছে। যেমন ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন ঈশ্বর সর্বত্র বিরাজমান। 4. নৈতিকতা ও বিবেক। মানুষের ভিতরে যে ভালো মন্দের বোধ বা কনসেন্স আছে, অনেকেই সেটাকে ঈশ্বরের উপস্থিতির প্রমাণ হিসেবে দেখেন। 5. অলৌকিক অভিজ্ঞতা। অনেক মানুষ জীবনে এমন কিছু ঘটনা অনুভব করেন যা তারা অলৌকিক বলে মনে করেন, যা তাদের বিশ্বাসকে শক্তিশালী করে। বাস্তব কথা, ঈশ্বরের অস্তিত্বের বৈজ্ঞানিক প্রমাণ নেই, আবার সম্পূর্ণ অস্বীকার করারও নির্দিষ্ট প্রমাণ নেই। তাই এটি বিশ্বাস, অনুভূতি ও ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করে। এই ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে।